আবারও সাম্বার তালে নেচে ওঠার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। রিও ডি জেনেরোর চেয়ে কোনো অংশে কম হবে না ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেটের ব্রাজিল ফ্যানদের রোমাঞ্চ। লাল সবুজের দেশে উৎসবের রং হবে হলুদ নীল। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ বড় পর্দায় উপভোগে তর সইছে না ভক্তদের। তাদের রোমাঞ্চ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে নেইমারের প্রত্যাবর্তন। অনেকদিন পর নেইমার খেলছে, এটা দেখতে পাওয়া আসলে একটা ভালো অনুভূতি। অন্যান্য দল যেমন বিশ্বকাপ জেতার জন্য এসেছে, আমরা ব্রাজিল ফ্যানরা আসলে নেইমারের খেলা দেখার জন্যই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। নেইমার এখনো ফর্মে নেই, সো তার কাছ থেকে এক্সপেকটেশন এত বেশি না, বাট সে যে আসছে মাঠে এটাই আমাদের জন্য অনেক। প্রত্যেকটা লিজেন্ডরাই গোল করেছে বা ইয়াংস্টাররাও গোল করেছে। আজকে আমরা আশা করব নেইমারও সেই দলে অংশগ্রহণ করবেন গোল করে। মরক্কোর সঙ্গে ড্রয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল। সে ম্যাচের পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। চাপ সামলে পরবর্তী ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় লাতিন জায়ান্টরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখবে প্রিয় দল, আশা সমর্থকদের। নেইমার আসতে থেকে আমরা অনেক খুশি। তো নেইমার আশা করি যে রোনালদো মেসির মতো নেইমার একটা ভালো পারফরমেন্সে আসবে। দলের কাঠামো অনুযায়ী আমি যেটা মনে করি যে ব্রাজিলের বিশ্বকাপ জয় করার উচিত। রোনালদো, কাফু, রোনালদিনিও কাকাদের হাত ধরে সবশেষ ২০০২ সালে শিরোপার স্বাদ পেয়েছে ব্রাজিলিয়ানরা। মাঝে কেটে গেছে ২ যুগ, পূরণ হয়নি হেক্সার স্বপ্ন। তবে এবার অ্যানচেলোত্তির অধীনে অপেক্ষার অবসান ঘটবে, দৃঢ় বিশ্বাস ভক্তদের। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নকআউট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।